নমুনা ছিল, লক্ষণ ছিল কিভাবে আসবেন নবীজি। একজন ইহুদি মক্কার মধ্যে বসবাস ব্যবসা করার জন্য এসেছিলেন অন্য জায়গার থেকে। তখন তিনি আবার তিনি কি আসলে গণক ছিলেন, খ্রিস্টান ছিলেন। তখন তিনি তো ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে তিনি জানতে পারলেন যে একজন নবী পৃথিবীর মধ্যে আসবেন। তখন তিনি যখন কাছাকাছি সময় যখন চলে এসেছে, এরকম যখন লক্ষণ দেখলেন, তখন তিনি বললেন যে আমি এখানে থাকবো, এই ছেলেটা নাকি এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করবেন। যখন মক্কা নগরের মধ্যে সমস্ত মানুষের কাছে যখন বলা বলি হলো একজন সন্তান জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশে, কোন বংশ হবে তাও বলা হয়েছে। তখন ওই ইহুদি বললেন যে তোমাদের মক্কা থেকে একজন ছেলে কি জন্ম লাভ করেছেন? বলছে হ্যাঁ, একজন ছেলে জন্ম লাভ করেছেন। বলে এই ছেলেকে আমাকে একটু দেখানোর জন্য নিয়ে যাও। তখন তিনি সেখানে গেলেন। তবে নবীজির যে নবী হবেন এটার জন্য একটি মোহর ও নবুয়ত থাকবে, এটা প্রমাণ ছিল, এটা আগের থেকে বলা ছিল। এই মোহর ও নবুয়ত দেখে উনি যে নবী হবে সেটা প্রমাণ থাকবে। তিনি গিয়ে ইহুদি দেখলেন যে উনি নবী হবেন, উনি রসুল হবেন, ওনার কাছে মোহর ও নবুয়ত দেখা যাচ্ছে। এরপর থেকে ইহুদি বিহস হয়ে গেলেন, বললেন যে এই সন্তানকে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও, এই সন্তানকে অবহেলা করবে না, উনি নবী হবেন। কারণ ইহুদিদের কাছে যেই নমুনা ছিল, এই নমুনা কারণে তিনি চিনতে পারছিলেন। এরপরে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আম্মাজান আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকে যখন নবীজি আসলেন, সেই সময় থেকে একটি শরীর থেকে একটি সুগন্ধি, মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি শরীর মুবারক থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। আম্মাজান আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা নগরীতে চলাফেরা করতেন, বের হতেন, তখন সমস্ত মানুষেরা আব্দুল মুত্তালিব দাদাকে অভিযোগ করলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ বের হয়ে গেলেই এমন সুগন্ধি কোত্থেকে নিয়ে আসে? এমন সুগন্ধি কোথায় পাওয়া যায় বলো তো? মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা যেখানে আল্লাহ হারাম করেছেন, সেই সময়ের মধ্যে উনি কিভাবে সুগন্ধি ব্যবহার করে বলেন তো? আম্মাজান আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আব্দুল মুত্তালিব, বলো তো তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তখন নবীজির আম্মাজান জবাব দিয়ে দিলেন, শ্বশুর আব্বা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এটা আমার কোনো সুগন্ধি, দুনিয়ার সুগন্ধি নয়। আমার শরীরের মধ্যে যেই দিন থেকে আমি গর্ভবতী হয়ে গেলাম, সন্তান আসলো, সেই দিন থেকে আমি যখন বের হই, শুধু শরীর থেকে নয়, আমি থুতু ফেললে থুতু থেকে পর্যন্ত মেশকে আম্বরের মতো সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। শুধু এখান থেকে নয়, আমি থুতু ফেললে সেখান থেকে পর্যন্ত সুগন্ধি বের হয়। আপনি